Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ারের ডিজাইনটা শেয়ার করছি এবং এটা একটা ভরাট আসনের ডিজাইন। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি রেড কালারের রুল নিয়েছি এবং এখান থেকে স্টিচিংটা স্টার্ট করব। এখানে এইভাবে দুটো ঘর নিয়ে একটা ফোর তুলছি। এরপর বাম দিকের লেভেলটা সেম রেখে ডান দিক থেকে একটা ঘর করে বাড়াবো। তো এখন আমি তিনটে ঘরের একটা ফোর তুললাম। এর পরবর্তীতে চারটে ঘরের একটা ফোর তুলছি। এখন আমি পাঁচটা ঘরের একটা ফোর তুলব। এর পরবর্তীতে ছটা ঘরের একটা ফোর, এবং এখন আমি সাতটা ঘরের একটা ফোর তুলছি। এর পরবর্তীতে ডান দিকের লেভেলটা সেম রেখে বাম দিকে আমি ঘর সংখ্যা কমাবো এবং ঠিক আগের প্রসেস মেনটেন করে মানে 6, 5, 4, 3, 2 এই হিসাবে এই পাপড়িটা পুরো তৈরি করে নেব। একটা পাপড়ি তৈরি করা হয়ে গেছে, সেমভাবে পাশে আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি, শুধুমাত্র এক্ষেত্রে ডাইরেকশনটা আলাদা আছে। ভিডিওটি যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দুটো পাপড়ি তৈরি করার পর পাশে এইভাবে আমি আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এবং এক্ষেত্রে আমাদের টোটাল 8টা পাপড়ি তৈরি হবে। এক্ষেত্রে জাস্ট আড়াআড়িভাবে ফোরগুলো উঠছে এবং কর্নারটা কিন্তু এইভাবে তৈরি হবে। তো এখানে আমি আরও দুটো ফোর তুলে নিচ্ছি, তাহলে আমার এই পাপড়িটা কমপ্লিট হয়ে যায় এবং এর পরবর্তীতে আমি এর নিচের অংশের যে পাপড়িটা সেটা তৈরি করব। এক্ষেত্রে মাঝখানে কিন্তু আমাদের একটা ফাঁকা স্পেস তৈরি হবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই পাপড়িটাও তৈরি হয়ে গেছে প্রায়। এই পাপড়িটা প্রায় তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এর নিচের অংশের পাপড়িগুলো তৈরি করব। এর জন্য ঠিক ওপরে যেই প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেই প্রসেসটাই নিচে অ্যাপ্লাই করব, শুধুমাত্র সেলাইটা নিচের দিকে যাবে।
ফ্রেন্ডস, আমি এই পাপড়িটাও তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই যে পাপড়িগুলো আছে তার মাঝখানে একটা ঘর ছেড়ে পরবর্তী ফুলটা ইজিলি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সেন্টার থেকে স্টার্ট করবেন না, কর্নার থেকে স্টার্ট করবেন, মানে এই পাপড়িগুলো যে কিনারা তৈরি হয়েছে সেখান থেকে স্টার্ট করবেন, তাহলে কিন্তু ইজিলি আপনারা অল ওভার ডিজাইনটা তৈরি করে ফেলতে পারেন। তো আমার এই পাপড়িটা তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে যে এক্সট্রা পাপড়িটা রয়েছে সেটা তৈরি করে নিয়েছি। এখন মাঝখানের অংশটা ভরাট করব। এর জন্য ইয়েলো কালারের রুল দিয়ে এই যে কর্নারগুলো তৈরি হয়েছে এখান থেকে এইভাবে সুতো বার করে এইভাবে 3টে প্যাচ দিয়ে নিলাম বা পাক দিয়ে নিলাম। তো এইভাবে তারপর আস্তে আস্তে আমি সেন্টার থেকে সুতোটাকে পাস করালাম। এইভাবে আমি প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে সুতোগুলোকে পাস করাবো। চাইলে একটা বড় সাইজের এরকম শেপ আপনারা তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা এতটা সুন্দর ফ্লাফিনেসটা আসবে না। তো এইভাবে আপনারা ইজিলি চাইলে করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটা কর্নারে এইভাবে সুতোটাকে আমি বার করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই কর্নারটাও তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা সুতো কিভাবে ফ্লাফি হয়ে রয়েছে। এইভাবে পুরো আসনটা কমপ্লিট করবেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।